আচ্ছা, আপনারা কি জানেন এই কেকটা যার জন্য নেওয়া হয়েছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মূলত কেকটা অর্ডার করা হয়েছিল, আর আমি সেই সারপ্রাইজটা পুরো ভেস্তে দিয়েছিলাম। এখন কিভাবে কি হলো এটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সো মনোযোগ দিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই কেকটা নিয়েছিল আমাদের বাসার কিউটি পাই বাঁধনাপু। বাঁধনাপুর বোনের বার্থডে ছিল, সেই উপলক্ষে বাঁধনাপুর বোনের বার্থডে ছিল ঠিক আমার বার্থডের আগের দিন। তো এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার 1 পাউন্ডের একটা কাস্টমাইজ কেক, যেটার ডিজাইন আপু ইউটিউব থেকে শুরু করে আরও বেশ কয়েকটা জায়গায় মানে 2-3টা কেকের সংমিশ্রণে আর কি করা হয়েছিল, আর আমার কিছু এক্সট্রা সংযোজন ছিল, যেখানে দুই বোন খুবই কাছাকাছি আছে এবং থিমটা এমন যে দেখলেই বোঝা যাবে যে দুই বোনের মধ্যে যে বন্ধন বা বোনের মধ্যে যে ভালোবাসা সব কিছু একদম ফুটে ওঠে। তো আপু আমাকে এর মাঝে বলে যে তারা কিভাবে সারপ্রাইজ প্ল্যান করেছে। তো আমি শুনে খুবই ভালো লাগছিল। অ্যাকচুয়ালি কাউকে যখন সারপ্রাইজের গল্প শুনি আমি খুবই এক্সাইটেড হয়ে যাই, আমি একদম ওই গল্পের মধ্যে ঢুকে যাই, এরকম একটা ব্যাপার একদম চোখের সামনে ভিডিও ক্লিপ আকারে যেন প্রদর্শিত হয়ে যায়। তো কেকটা যেহেতু কাস্টমাইজ ছিল, আমি একটু টেনশনে ছিলাম যে যেমন চাচ্ছে তেমন পারবো কি না, কারণ কাস্টমাইজ কেক হলে এতটুকু টেনশন অ্যাকচুয়ালি কাজ করেই থাকে আমার ভিতরে। তো আলহামদুলিল্লাহ করেছিলাম অ্যান্ড আপুরও অনেক বেশি পছন্দ হয়েছিল, আর কেকটাও টাইমলি দিয়ে দিয়েছি যখন আপুর আর কি লাগবে। কিন্তু সমস্যা করেছি আমি এমন একটা জায়গায়, আপু তার বোনের বার্থডের কেকটা আগের দিন নিয়েছিল, কেননা তার রাত 12টায় সারপ্রাইজ দিবে অ্যান্ড 12টায় কেকটা কাটা হবে। আর এদিকে আমার একটু মাথায় নেই, আমি যেহেতু সবসময় অলসতা আমি করি, আমার অনেক কেকের ছবি ভিডিও সব গ্যালারিতে জমে থাকে, আপলোড করা মানে করব করে আর করাই হয় না, আমার একটু কথা ভুল হয়ে গিয়েছে। যাই হোক, তো আমি ওই দিন করেছি কি, একটু মানে কেক কমপ্লিট হওয়ার পরই আমি আবার মানে আপু যখন চলে যায় তারপর আর কি আমি আপলোড করি। আমার আর মাথায় কাজই করে নাই যে আপুর বোন আমার পেজের সঙ্গে সংযুক্ত আছে, আমি এটা জানিই না। এখন আপু আমাকে তো মেসেজ দিচ্ছে যে ইশরাত তোর খবর আছে, তোরে পাইছি, মানে পারলে আমার পিঠায়। আমি যখন বুঝতে পারছি যে হ্যাঁ আপুর বোন দেখে ফেলছে, আপু দেখার আগেই পোস্টটা অ্যান্ড বলছে তোমরা যে সারপ্রাইজ দিবা প্ল্যান করছো, আমি তো প্ল্যান জানা গেছি। তো কি আর করার, প্ল্যান তো ভণ্ডুর করেই ফেলেছি, কিছু করার নাই। আমার তো খুবই দুঃখ লাগছিল যে আল্লাহ সারপ্রাইজ প্ল্যান করছে, আমি সেটা ভণ্ডুর করে দিছি, আমি এক প্রকার কমায় চলে গিয়েছি। তারপর থেকে আমি কোনো কেক মানে যেই দিন আমি ডেলিভারি করি ওই দিন আমি আর ওইটার পোস্ট করি না, আমি টোটালি এটা অফ করে দিছি, কারণ কোন দিন আমি আবার কার সারপ্রাইজের 12টা বাজাই দিব আমি জানি না। তো যাই হোক, কেমন ছিল আমার কেকটা অবশ্যই জানাবেন। আমি খুবই অকাজ করেছিলাম এই কেকটার সঙ্গে।